আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি পবিত্র মাহে মুহররম এবং ইয়াউমুল আশুরাকে কেন্দ্র করে। পবিত্র মাহে মুহররম মাস এটি মুসলমানদের কাছে সুপরিচিত একটি মাস, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই পবিত্র মাহে মুহররম মাসকে কেন্দ্র করে সমাজের বুকে যে ফিতনা, অপসংস্কৃতি, নন ইসলামিক কালচার যে ঘৃণিত সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানীয় উপস্থিতি, একদিক থেকে যেমন পবিত্র মাহে মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা সম্মানিত মাস, এই মাসটি হচ্ছে তওবার মাস, এই মাসটি হচ্ছে ক্ষমার মাস, এই মাসটি হচ্ছে আত্মশুদ্ধির মাস, এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি রহমত এবং সম্মানিত মহিমান্বিত মাস। কিন্তু এই মাসকে কেন্দ্র করে যারা এক দল মানুষ এই মাসকে কেন্দ্র করে অপসংস্কৃতি এবং নন ইসলামিক কালচার, যে ইসলামকে কলঙ্কিত করার জন্যে সমাজের বুকে যে ফিতনা ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে ফেলেছে, শুধু তারা ব্যাপকভাবে এটাকে পালন করছে না, ব্যাপকভাবে এর প্রচারও করছে। কিন্তু একজন প্রকৃত মুসলিম হিসেবে, একজন যে প্রকৃত মুমিন বান্দা, যে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, যে সত্যিকারে ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে অনুকরণ করে, সে ব্যক্তি কখনোই এই চিৎকার চেঁচামেচিকে, এই অপসংস্কৃতিকে সে মেনে নিতে পারে না। ইট ক্যান নেভার বি পসিবল, এটা কখনোই সম্ভব হতে পারে না যে সে ওটাকে মেনে নেবে। আজকে যে শিরক বিদআত চালু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি আছে, ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। ইসলামের মধ্যে যে বিষয় তুমি নব আবিষ্কৃত করবে সেটি হবে বেদাত, এবং বেদাত মানুষকে সঠিক পথ দেখাতে পারে না, বেদাত মানুষকে সঠিক পথ নিয়ে যেতে পারে না, বেদাত মানুষকে গুমরাহির পথে নিয়ে যায়। আর যে ব্যক্তি বেদাতকে অনুসরণ করবে, বেদাতের পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দেবেন। ও আমার প্রিয় মুসল্লিনে কেরাম, এই পবিত্র মাহে মুহররম মাসকে কেন্দ্র করে যে অপসংস্কৃতি, যে কালচার শুরু হয়েছে, সেটা কখনো একটা প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মাহাতুল মুমিনিন এটাকে মেনে নিতে পারে না। এটা তারা কি করে মেনে নেবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি আছে? হাউ ক্যান ইট বি পসিবল? এটা কি করে সম্ভব? এই জমিনের বুকে তারা কিভাবে এত শিরক বিদআত অপসংস্কৃতি ছড়াতে পারে? আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র মাহে মুহররম মাস আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় নতুন একটি বিষয়। পবিত্র মাহে মুহররম মাসের মধ্যে রয়েছে ভালোবাসা, আনন্দ, এরই মধ্যে রয়েছে অনেক কিছু শোক, খুশি, দুঃখ বিজড়িত একটি মাস। কেন বললাম পবিত্র মাহে মুহররম মাস যেমন হিজরি বা ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক মান্থ অনুযায়ী, ইসলামিক ইয়ার অনুযায়ী বছরের প্রথম মাস, এই মাসটি যেমন আমাদের বছরের প্রথম মাস বলে হ্যাপি নিউ ইয়ার একটা খুশির সুসংবাদ নিয়ে আসছে, তেমনি প্রকৃত মুসলমান হিসেবে এই মাসটি আপনার কাছ থেকে আরেকটা মেসেজ নিয়ে আসছে। সেই মেসেজটা হচ্ছে যে একটি বছর আপনার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আরেকটি বছরে আপনি নতুনভাবে পা রেখেছেন। পবিত্র মাহে মুহররম মাস আপনাকে সেই মেসেজটা দিচ্ছে যে রাত গেল দিন এলো, দিন গেল রাত গেল, সপ্তাহ পেরিয়ে মাস এলো, মাস পেরিয়ে বছর এলো, একটি বছর আপনার জীবন থেকে পার হয়ে চলে গেল। আপনি এখনো নিজেকে মসজিদে আনতে পারলেন না, একটি বছর আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এখনো আপনি হারাম কাজ ছাড়তে পারলেন না, সুদ, ঘুষ, ড্রিঙ্ক, মদ, জুয়ে আপনি এসব ছাড়তে পারলেন না। এখনো ন্যায় পরায়ণ সত্যতা আপনি পাঁচ রাখতে পারলেন না।
মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আপনি করতে পারলেন না, এখনো আপনি মিথ্যা কথা বলা ছাড়তে পারলেন না। যে বছর ফিউচারে আপনি যেমন ছিলেন, পাস্টেও আপনি তখন দেখাচ্ছেন, এবং পাস্ট প্রেজেন্ট ফিউচার আপনি সব কিছু একভাবে পালন করছেন। আপনার পরিবর্তন বলে এখনো কিছু আনতে পারলেন না। এই মুহররম মাস সেই বিষয়টা আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে একটা বছর আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে আর কতদিন আপনি নিজেকে এই হারাম কাজে নিমজ্জিত রাখবেন, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত রাখবেন। এবার আপনি নিজেকে পরিবর্তন করে নতুন বছর নতুনভাবে চালু করুন। সমাজের মধ্যে একটি ভুল ভ্রান্তি আমাদের রয়েছে, মুহররম মাস এলেই আমরা মনে করি যে এই মাসটি হয়তো কারবালার সঙ্গে কানেক্টেড। অবশ্যই কারবালার সঙ্গে কানেক্টেড, কিন্তু অনেকে মনে করে যে মুহররম মাস মানে হচ্ছে কারবালার মাস, মুহররম ইয়ামুল আশুরার দিনই মানে কারবালার দিন, এরকম আমরা মনে করে থাকি। সামথিং ইজ রং উইথ এই মুহররম মাস। পৃথিবীর সূচনা লগ্নে থেকেই হচ্ছে পবিত্র মাস, মহিমান্বিত সম্মানিত একটি মাস। এই ইয়ামুল আশুরা আয়ামে জাহিলিয়াত থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই দিনের একটি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। ইয়ামুল আশুরাতে হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়ামুল আশুরাতে নূহ আলাইহিস সালাম তার কওমকে নিরাপত্তা দিয়েছিলেন। সুতরাং অনেক আগে থেকে ইয়ামুল আশুরা পবিত্র মাহে মুহররম মাসের যে সিগনিফিকেন্স, তার তাৎপর্য, এর অনেক আগে থেকেই, কারবালার আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে মুহররম ইয়ামুল আশুরাকে মুসলিম উম্মাহর একটি অনুসরণ এবং ফজিলতপূর্ণ মাস হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই পবিত্র মাহে মুহররম মাসকে কেন্দ্র করে আমরা যে শিরক বিদআতে নিমজ্জিত হয়েছি, প্রকৃত মুসলমান হিসেবে কখনোই এই দিনটাকে সে ওইভাবে পালন করতে পারে না, কখনো ওই দিনটাকে পালন করতে পারে না অমন ভাবে। পবিত্র মাহে মুহররম মাসটি আসলে কি মাস, কি দিন, সাম ইনফরমেশন ছোট্ট করে আপনার সাথে যদি পবিত্র মাহে মুহররমের যদি আমি পরিচয় করিয়ে দিই, এর ইন্ট্রোডিউস যদি আপনাদের সামনে আমি রাখি। মুহররম ইজ দ্য ফার্স্ট মান্থ অফ ইসলামিক lunar ক্যালেন্ডার। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র মাহে মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস, বছরের প্রথম মাস। the month of four months in ইসলাম, এর মধ্যে যে 4টা মাস রয়েছে, এই মাসটি হচ্ছে মহিমান্বিত এবং সম্মানিত মাস। মেনশন ইন দা কোরআন, আল্লাহ শেষ বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। In the name of Allah, most gracious, most merciful. Indeed, the number of months with Allah subhanahu wa ta'ala is 12. Allah subhanahu wa ta'alaর কাছে যে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন, তার মধ্যে অতি সম্মানিত মহিমান্বিত মাস হচ্ছে 4টি। তার ধারাবাহিকতার দিক থেকে যে সম্মানিত মাস 4টি, তার ধারাবাহিকতার দিক থেকে সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে কি মাস? পবিত্র মাহে মুহররম মাস, পবিত্র মাহে মুহররম মাস। The Prophet Muhammad sallallahu alaihi wasallam referred to Muharram as Shahrullah, the month of Allah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। কার মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। সুতরাং সিগনিফাইং এই মাসটার যে সিগনিফিকেন্স রয়েছে, সিগনিফাইং its special status and spiritual importance. It is a month of peace. It is a month of forgiveness. It is a month of goodness. It is a month of reflection. It is a month of righteousness. এই মাসটি হচ্ছে আত্মশুদ্ধির মাস, এই মাসটি হচ্ছে রহমতের মাস, এই মাসটি হচ্ছে বারাকার মাস, এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন উম্মাহদের জন্য তওবার মাস। এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি এন্ড ব্লেসিং, রহমত দিয়ে পরিপূর্ণ করে মুসলিম উম্মাহদেরকে দিয়েছেন এই মাসটি। আর এই মাসটিকে আমরা কেন্দ্র করে শিরক, বিদআত, অপসংস্কৃতি, কালচার এবং ইউরোপ আমেরিকার মুনাফিকদের কালচারকে কেন্দ্র করে আমরা এই জমিনের বুকে ছড়িয়ে ফেলেছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
সম্মানীয় উপস্থিতি, এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত এবং মহিমান্বিত মাস। এই মাসের কিছু কাজ রয়েছে যেটা আমাদেরকে পালন করতে হবে। এই মাসের কিছু কাজ রয়েছে। এই মাসের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাসটি কতটা গুরুত্বপূর্ণ মাস, একটি হাদিস যদি আমি আপনাদেরকে শেয়ার করি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আফজালাশ শাহর, যারা আরবি গ্রামার পড়াশোনা করেছে তারা জানবে, গুড, বেটার, বেস্ট আছে না? গুড মানে ভালো, বেটার মানে ভালো, বেস্ট মানে সব থেকে ভালো। এই আফজাল মানে হচ্ছে অতি উত্তম, এর উপরে আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফজালাশ শাহর, অতি উত্তম মাস, অতি উত্তম মাস শাহরুল্লাহুল্লাযী, আমার মাস। আল্লাহ বলছে আমার মাস। তো তোমার মাস কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদউনাল মুহাররম, যেই মাসটাকে তোমরা মুহাররম বলে ডাকো। তাহলে মুহাররম মাস আল্লাহর মাস, সবই মাস আল্লাহর মাস, কিন্তু এর কিছু কোয়ালিটি, ক্যাপাবিলিটি, এর কিছু কোয়ালিফিকেশন রয়েছে যার জন্য আল্লাহ সুবহানাহু এই মাসটাকে কি বলছেন যে এই মাসটি আমার মাস। তার মানে আমরা আগে থেকে আমরা জানতে পারলাম যে এই মুহাররম মাসের সঙ্গে যে শুধু কারবালার সঙ্গে কানেক্টেড রয়েছে বিষয়টা এমন নয়। এই মুহাররম মাস ইয়াউমুল আশুরা, পৃথিবীর সূচনা লগ্নে থেকে, ইয়াউমে জাহিলিয়াত থেকে এই দিনটির তাৎপর্য এবং সম্মানিত মাস হিসেবে যিনি ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ। এই মাসের প্রথম কিছু কাজ রয়েছে। প্রাথমিক কাজ হচ্ছে এই মাসের যে চাঁদ উঠবে এই চাঁদটা দেখা, এই চাঁদটা দেখা। এই সুন্নাতটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, একদম নাই বললেই চলে। হিজরির ইসলামিক যে গণনা রয়েছে এগুলো প্রত্যেক মুমিনদেরকে জানা দরকার যে আজকে কত তারিখ হিজরি, কত হিজরি চলছে, আজকে আরবি মাসের কত মাস, এটা প্রত্যেক মুসলমানদের জানা দরকার। এবং প্রত্যেক মাসে যে চাঁদ উঠবে এই চাঁদ দেখে দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের প্রথম চাঁদ দেখতেন, চাঁদ দেখার পর তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন, হে আল্লাহ, এই নতুন মাসকে, নতুন চাঁদকে তুমি আমাদের জন্য তোমার রহমত, শান্তি এবং বরকত নিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দাও, জীবনটাকে ভরপুর করে দাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমার এবং আমার রব যিনি কে, তিনি কে? আল্লাহ। কিন্তু মুহররম মাস যখন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের চাঁদ দেখে আরেকটি দোয়া পড়তেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানি মিনাশ শাইতান ওয়া জিওয়ারি মিনাশ শাইতান ওয়া রিদওয়ানি মিনার রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, এই বছরকে তুমি আমাদের জন্য রহমত এবং বরকত এবং শান্তি নিয়ে এসো, এবং এই বছর থেকে তুমি শয়তানের হাত থেকে আমাদেরকে পানা করো, শয়তানের হাত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এবং তোমার রহমত দিয়ে এই বছরকে আমাদেরকে ঘিরে রাখো। কিন্তু আমরা এই মুহররম মাসের চাঁদ দেখতে পেলেই তলোয়ার আর বেলেট আর খুর কি করি? ধার দিই। তলোয়ার আর বেলেট আর খুর ধার দিই। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র মাহে মুহররমের প্রথম কাজ হচ্ছে চাঁদ দেখার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনেওয়ালা মুহররম মাস যখন আমাদের সামনে আনবেন, আমরা যেন সকলেই মুহররম মাসের চাঁদ দেখে এই দোয়াটা পাঠ করতে পারি, পরে আমিন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 12টি মাস নির্ধারণ করেছেন? 12টি মাস এই জন্য নির্ধারণ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল ইয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, যেন আমরা মাস গণনা করে আমাদের বিভিন্ন কাজকে যেন আমরা নির্ণয় করতে পারি। সুবহানাল্লাহ। এবং হজের মাসকে আমরা যেন ঠিকভাবে, সঠিকভাবে নির্ণয় করতে পারি। যখন কেউ গুনতে জানতো না, যখন কেউ মাস বলে কোনো মানুষের আইডিয়াই ছিল না, কোনো গণনা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওহী নাজিল হচ্ছে,
যে আমি একটি বছরকে 12টা মাসে রূপান্তর করলাম, এই 12টার মাসের মধ্যে সম্মানিত 4টি মাস এসে ঘোষণা করলাম, তার মধ্যে ধারাবাহিকতার দিক থেকে সম্মানিত মাস হিসেবে যে 4টি মাস আমি দিলাম, তার মধ্যে অন্যতম মাস আমি মুহররম মাসকে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, এই মুহররম মাসের দ্বিতীয় কাজ, চাঁদ দেখার পর দ্বিতীয় কাজ হচ্ছে এই মুহররম মাসে রোজার ইহতিমাম করা। কিসের ইহতিমাম করা? রোজার ইহতিমাম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে উত্তম রোজা হচ্ছে বাদার রমাদান, সব থেকে উত্তম রোজা হচ্ছে রমাদানুল মুবারকের রোজার পরে পরে শাহরুল্লাহুল মুহাররমান। সব থেকে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আফজালুস সালাত এবং বাদাল ফরদিয়া, এবং ফরজ সালাতের পরে পরে সব থেকে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল। সব থেকে সালাতুল লাইল অর্থাৎ হচ্ছে রাত্রের নামাজ। সব থেকে উত্তম রোজা হচ্ছে, সব থেকে উত্তম রোজা হচ্ছে রমাদানুল মুবারকের রোজার পরে পরে মুহররম মাসের রোজা। আর সব থেকে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে পরে রাত্রের তাহাজ্জুদ অর্থাৎ সালাতুল লাইলের নামাজ। তাহাজ্জুদ অর্থাৎ সালাতুল লাইলের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদের ইহতিমাম করার তৌফিক দান করে পড়ি আমিন। সম্মানীয় উপস্থিতি, এখান থেকে যে আমরা হাদিসটি পাচ্ছি, আফজালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহুল মুহাররমান, রমাদানুল মুবারকের রোজার পরে পরে সব থেকে যে উত্তম রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজার গুরুত্ব দিয়েছেন, সেই রোজাটি হচ্ছে মুহররম মাসের রোজা। এই মুহররম মাসে 2টি রোজা রয়েছে। একটি রোজা হচ্ছে 9 তারিখ, আর দ্বিতীয়টি রোজা হচ্ছে 10 তারিখ। কেউ যদি 10ই মুহররম 9 মুহররম রোজা না রাখতে পারে, অবশ্যই তার জন্য 10 এবং 11ই মুহররম তাকে রোজা পালন করে নিতে হবে। এই রোজার ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন তিনি ছিলেন, উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন, কানু ইয়াসুমুনা আশুরা, যখন আমাদের কাছে ইয়ামুল আশরা মুহররম মাস আসতো, তখন আমরা রোজা পালন করতাম। এর পরে পরে কবলা আইয়াফরুদুর রমাদান, যখন আমাদের সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব আমাদের কাছ থেকে কিছু কমিয়ে দিলেন। কিন্তু মুহররম মাসে অনেক আগে থেকে ইয়াউমে জাহিলিয়াত থেকে এর গুরুত্ব ছিল। তারা সকলে এই দিনে রোজা পালন করত, শুধু রোজাই পালন করত না, এই দিনে ওয়াকানু ইয়াওমান তুস্তারু ফিহি কাবা, এবং এই দিনে পবিত্র কাবা শরীফের গিলাফকে চেঞ্জ করা হতো। ইয়াউমুল আশুরা এবং পবিত্র মাহে মুহররম মাসে ইয়াউমে জাহিলিয়াতের মানুষজন অতি উত্তম রীতি অতি সুন্দরভাবে পবিত্র মাহে মুহররম মাসকে উদযাপন করত। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনায় ইহুদি এবং নাসারারা এই দিনকে অতি গুরুত্বপূর্ণ সহকারে রোজা পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা পালন করছো? এই দিনে কি ইয়াউমুল আশুরাকে নিয়ে তোমরা রোজা পালন করছো? তারা তখন তাদের রিজনকে খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই দিনে রোজা পালন করি, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা আমাদের কাছে অত্যন্ত চমৎকার এবং মর্যাদা সম্পন্ন দিন। কেন চমৎকার এবং মর্যাদা সম্পন্ন দিন? এই দিনে মুসা আলাইহিস সালাম নাজাল্লাহু ফি মুসা কওমাহু, এই দিনে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে ফিরআউনের হাত থেকে বেঁচেছিল, আল্লাহ বাঁচিয়েছিলেন। এবং এবং ফিরআউনের কম দলবলকে সহ পানিতে চুবিয়ে চুবিয়ে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে দিয়েছিল। এবং এই দিনে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ একটি রোজা পালন করেন, এবং আমরাও ফানাহনু নাসুমুহু, এবং আমরা এই দিনেই মুসা আলাইহিস সুন্নাতকে ফলো করে এই দিনে একটা রোজা পালন করি। সুবহানাল্লাহ। তার মানে ইহুদি এবং নাসারারা আয়ামে জাহিলিয়াতের যুগেও তারা ইয়াউমুল আশরাকে অনেকটা ফজিলত এবং তাৎপর্যময় দিন হিসেবে পালন করত, এবং তারা একটি রোজা পালন করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ গলায় বললেন, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ যে রোজা পালন করো, সুতরাং তোমাদের থেকে আমরা বেশি অগ্রাধিকারী, সুতরাং আমরা এই দিনেও রোজা পালন করব। তখন এক সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু ইয়াওমান তুআযযিমুহুল ইয়াহুদা ইয়া নাসারা, ইহুদি এবং নাসারাও তো এই দিনে রোজা পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু তাসিয়া ওয়াল আশিরা, সুমু তাসিয়া ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা এবং নাসারা। আমরা এরা একটি রোজা পালন করে, আমরা তাসিয়া ওয়াল আশিরা, আমরা 9 এবং 10 তারিখ দুইটি রোজা পালন করে ইহুদি নাসারাদের খেলাফ বিরুদ্ধে যাব। ইবাদতের ক্ষেত্রে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ইবাদতের ক্ষেত্রে যদি ইহুদি এবং নাসারাদের খেলাফ হয়, খেলাফ করতে বলে, তাহলে ইউরোপ আমেরিকা এবং ইহুদি নাসারাদের যে কালচার আমাদের পরিবারে ঢুকেছে, ওগুলো কি হবে? ওগুলো কি হবে? আপনার ফ্যামিলি আজকে ইহুদি ইউরোপ আমেরিকা নাসারাদের মতন কালচার আপনার ছেলেরা পালন করছে, আপনি কিছু বলতে পারছেন না। আপনার মেয়েকে সেই মডেলিং ইউরোপ আমেরিকার মতন জামা কিনে দিচ্ছেন, সেগুলো পরে চলাচল করছে, আপনার মন একবারও কাঁদছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। একটা ইবাদতের মধ্যে যদি ইহুদি নাসারাদের খেলাফ আনে, তাহলে আপনার পারিবারিক দিনগুলো চালানোর জন্য কি ইহুদি নাসারাদের খেলাফ যাবে না? যারা ইহুদি নাসারাদের অনুসরণ করে নিজের পরিবারকে চালায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভাষ্যিক অনুযায়ী এরা হচ্ছে দায়ুস ব্যক্তি। দায়ুস ব্যক্তি কখনোই জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এত মডার্ন চলে এসেছে, আমাদের ছেলে মেয়েদেরকে পাড়ার মাস্টারকে দিয়ে আর পড়ানো যাচ্ছে না, বাজারের মাস্টার লাগবে। কিসের মাস্টার লাগবে? বাজারের মাস্টার লাগবে। সম্মানীয় উপস্থিতি, মেয়েও হয়েছে তেমন, মেয়েও হয়েছে তেমন। বলছে এই মাস্টার দিয়ে হবে না, বাজারের মাস্টার, মডার্ন মাস্টার লাগবে। সাইকেল দিয়ে দিচ্ছে, একদম চলে যাচ্ছে বাজারে, 3 ঘন্টা 4 ঘন্টা পর ব্যাক হয়ে আসছে। আপনার কাছে কোনো ইনফরমেশন নেই কোথায় যাচ্ছে মেয়ে, কোথায় যাচ্ছে ছেলে, কোথায় মিলছে। এগুলো তো ইউরোপ আমেরিকা নাসারাদের কালচার। সম্মানীয় উপস্থিতি, ইবাদতের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের খেলাফ বলতে বলে, তাহলে আপনার পারিবারিক চালানোর দিক থেকে অ্যাজ এ মুসলিম হিসেবে ইহুদি নাসারাদের খেলাফ যাবেন না? ইমিডিয়েটলি বাড়িতে টেলিভিশনগুলোকে বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে, ইহুদি নাসারারা পশ্চিমারা স্ক্রিনে তোমাদেরকে সভ্যতা শিখাবে, আর সেই সভ্যতা ইসলামের সঙ্গে কোনো ম্যাচ হবে না। সেই সভ্যতা মুসলিম উম্মাহদেরকে নগ্নতা শিখাবে, আর এই নগ্নতা স্ক্রিনে শিখিয়ে মুসলিম উম্মাহদের কাছে বিজয়ের পতাকা টেনে নিয়ে ওরা বিজয়ের পতাকা উত্তোলন করবে। টেলিভিশনগুলো বাড়িতে বন্ধ করা দরকার। সম্মানীয় উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদের খেলাফ করতে বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখবে তার জন্য বলছেন যে রোজা পালন করবে সে ব্যক্তি কি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে যে ব্যক্তি 2টি রোজা পালন করবে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামু আশুরা ওয়াহতাসিবু আলাল্লাহি ইয়াগফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই দিনে যে ব্যক্তি রোজা পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে এটি হচ্ছে একটা অফারের মাস, নট এ শিরক বিদআতের মাস। সম্মানীয় উপস্থিতি, এই মাসে আমরা সকলে রোজা পালন করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা পালন করার চেষ্টা করব। 9 তারিখ 10 তারিখ, আজকে শুক্রবার, আজকে দিবাগত পুরো দিনটা গিয়ে আমরা ভোর রাত্রিতে সাহারি করব এবং কালকে রোজা রাখবো এবং রবিবারও রোজা পালন করে 2টি রোজা পালন করে ইহুদি নাসারাদের খেলাফ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা মেনে চলব। সম্মানীয় উপস্থিতি, পবিত্র মাহে মুহররম মাসের সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে রাষ্ট্রীয়ভাবে খতিবদেরকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি হচ্ছে মুহররম মাসের কিছু ঘৃণিত কাজ নিয়ে। জাস্ট 2 মিনিট। এই মাসকে কেন্দ্র করে আমরা প্রথমেই খুতবার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই মাসটি অতি সম্মানিত মাস, এই মাসটি হচ্ছে আত্মশুদ্ধির মাস,
এই মাসটি হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, তওবার মাস। এই মাসটি হচ্ছে নিজেকে পরিবর্তনের মাস। কিন্তু অনেক দুঃখ এবং পরিতাপের বিষয়, এই মাসকে কেন্দ্র করে আমরা চালু করেছি শিরক, এই মাসকে কেন্দ্র করে আমরা চালু করেছি বিদআত, এই মাসকে এই মাসকে কেন্দ্র করে আমরা চালু করেছি ইসলামকে কলঙ্কিত করার কিছু ঘৃণিত কাজ। ইসলাম এগুলোকে মেনে নিতে পারে না। তাজিয়া বানানো ইসলাম মেনে নিতে পারে না। মাতম করা ইসলাম কোনো কালচার দিতে পারে না। রক্তে রক্তিত্ব করা শরীর ইসলাম এটা কালচার হিসেবে মেনে নিতে পারে না। খুর দিয়ে বেলার দিয়ে ইসলাম কখনো বলেনি যে তোমার শরীরকে রক্তে রক্তিত্ব করো। ইসলাম মূলত বলেছে ফালা তাযলামু ফিহিন্না আনফুসাকুম, নিজের ওপরে, নিজের শরীরের ওপরে কখনো জুলুম করো না। এটাই হচ্ছে ইসলাম। আজকে ইসলামের নাম করে আপনি যে অপসংস্কৃতি, যে কালচার সমাজে ছড়িয়ে ফেলেছেন, যে অপসংস্কার, যে কালচার আপনি ছড়িয়ে ফেলেছেন, একবার নিজেকে ভেবে দেখুন তো। আপনি যে আজকে মাতম বার করে, তাজিয়া বার করে, আপনি যে মেন রোডকে 6 ঘন্টা 5 ঘন্টার র্যালি বার করে, মিছিল বার করে বুক করে রেখেছেন। একজন মুসলমানের পরিচয় হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভালো দেখা। আজকে কে অ্যাম্বুলেন্স যাচ্ছে সেটা রোড হয়ে যাচ্ছে, সেটার দিকে তো আপনি খেয়াল রাখলেন না। 4 ঘন্টা 5 ঘন্টা রোডকে জ্যাম করে রাখলেন। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। এটা ইসলামের কলঙ্কিত ঘৃণিত একটা কাজ। যে সত্যিকারে ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মোতাবেক চলবে, ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে চলবে, সে কখনো তাজিয়া বার করতে পারে না, সে কখনো মাতম করতে পারে না, সে কখনো শরীরকে রক্তে রক্তিত্ব করতে পারে না। ও আমার প্রিয় মুসল্লিনে কেরাম, ইরজিউ ইলা রাব্বিক, আল্লাহর কাছে ফিরে আসুন। হাল তুহিব্বুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাক্কান, যদি সত্যিকারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে থাকেন, মাতমকে বন্ধ করুন, তাজিয়া বার করা বন্ধ করুন, শরীরকে রক্তে রক্তিত্ব করা বন্ধ করুন। শুধু বন্ধই নয়, বাড়িতে একটা গাইড করে দিন আপনার ছেলে মেয়েরা গিয়ে যেন অন্য গ্রামে গিয়ে যেন এই বিষয় যেন না দেখতে পারে, এই বিষয় যেন তারা প্রত্যক্ষ না করতে পারে। ছেলে মেয়েদেরকে অন্য গ্রামে পাঠাবেন না। এটা আমাদের অনেক রীতিনীতি আছে যে এই গ্রামে হচ্ছে না, তুই অন্য গ্রামে গিয়ে দেখে আয়। সেই ছেলেও নাচতে নাচতে চলে যায়। মনে করে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনার ছেলেকে যদি ওই মুনাফিক কাফেরদের রীতিনীতি অনুসরণগুলো যদি দেখতে পাঠান, আপনার ছেলেকেও কালকে কিয়ামতের মাঠে ওই মুনাফিক কাফেরদের কাতারে দাঁড় করানো হবে। আপনি বাবা হিসেবে অবশ্যই আপনার ছেলেকে চান না যে ছেলে জাহান্নামে যাক। সুতরাং ছেলেকে ওই সব জায়গায় পাঠানো বন্ধ করুন। প্রিয় মুসল্লিনে কেরাম, জাস্ট আমি আপনাদের কাছে 2টি হাদিস আমি শেয়ার করে এখান থেকে বিদায় নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাওহীদের উপরে। কিসের উপরে ভাই? তাওহীদের উপরে। তুমি যে তলোয়ার হাতে করে নিয়ে গোটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তলোয়ারের হাতে তুলে তিনি শহীদ হয়নি, তলোয়ারকে হাতে করে নিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেননি, তিনি তাওহীদের পতাকা উত্তোলন করে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তলোয়ার হাতে উঁচু করে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াটার নাম ইসলাম নয়। তাওহীদের পতাকা উত্তোলন করো, কাফেরদের রীতিনীতি অনুসরণ করা মুসলমানদের শান হতে পারে না। আপনি যে শরীরকে ক্ষত বিক্ষত করে যে মাতম করছেন, শোক দেখাচ্ছেন ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার নানা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাতাফাল খুদুদ ওয়া শাক্কাল জুবুব ওয়া দা বিদাল জাহিলিয়া। যে ব্যক্তি জাহিলিয়াতের অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি শরীর চাপড়িয়ে, মুখ চাপড়িয়ে, যে ব্যক্তি শরীরে ক্ষত বিক্ষত করে শোক পালন করবে সে কখনো আমার অন্তর্ভুক্ত পড়ে না। যে ব্যক্তিকে নিয়ে, ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনি এত অপসংস্কৃতি কুকালচার জমিনের বুকে ছড়িয়ে ফেলছেন, সেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখে খুতবাতে বলেছিলেন, ক্বালা ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়ানবাগি লিল মুসলিমিন আন শাক্কাল জুবুব ওয়া ইয়াদরাবাল খুদুদ ওয়া সিয়াহাল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন, সে কখনো মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। যে ব্যক্তি শরীর চাপড়িয়ে, মুখে আঘাত করে, শরীরকে ক্ষত বিক্ষত করে শোক পালন করবে, চিৎকার চেঁচামেচি করবে, সে কখনো আমার অন্তর্ভুক্ত হতে পারে না। হাদিস তো পরিষ্কার, তবু এক দল এটাকে পালন করে এবং প্রচারও করে।
আমি বলবো প্রকৃত মুসলমান হিসেবে এটাকে আপনি মেনে নিতে পারেন না। প্রত্যেকের ইমানি ধর্মীয় নৈতিক কর্তব্য হচ্ছে এর খেলাফ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক এবং মুহররম মাসের সহি ইতিহাস জেনে আমাদেরকে সে হিসেবে পালন করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত আদায় করে নিন।